আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমন লার্নিং ডিজিটাল একাডেমি। আজকের টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ড 2007 এসেনশিয়াল ট্রেনিং। এসেনশিয়াল ট্রেনিং এর ভেতরে আমরা পাবো এমএস ওয়ার্ড কিভাবে ব্যবহার করব, টেক্সট ফরম্যাটিং কিভাবে করব, ইমেজ এবং টেবিল ব্যবহার কিভাবে করব, ফাইনালি প্রিন্ট ফরম্যাটিং, পেজ ফরম্যাটিং করে আমাদের ডকুমেন্টসগুলোকে প্রিন্ট করব। এই কোর্সটিতে আমি আছি সুমন হুসাইন আপনাদের সাথে। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। যারা এখনো আমার ক্লাসটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনে ক্লিক করে নিন। শুরুতেই আমরা এমএস ওয়ার্ডের কিছু বেসিক নলেজ জেনে নিই। এমএস ওয়ার্ড হচ্ছে এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ডকুমেন্টস, অফিসিয়াল ডকুমেন্টস এবং পার্সোনাল অনেক ডকুমেন্টস যেমন সিভি তৈরি করা, যে কোনো বিল তৈরি করা, কারোর জন্য ইনভয়েস তৈরি করা, কোম্পানির নানা রকম ডকুমেন্টস তৈরি করা, সকল রকম কাজ ডকুমেন্টস তৈরি করার জন্য হয়। এগুলো আমাদের এমএস ওয়ার্ড দিয়ে করতে হয়। তা আমরা যে আজকে কোর্সটি করব সেটি হচ্ছে অটো মাইক্রোসফট অফিস 2007। তো আমরা শুরু করি আমরা কিভাবে কাজ করব। প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিসটি ওপেন করে নিই। যদি আমাদের কাছে মাইক্রোসফট অফিসটি না থাকে তাহলে আমরা যে কোনো সফটওয়্যারের দোকান থেকে নিয়ে নিতে পারবো অথবা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবো। আমরা যদি দোকান থেকে নিই তাহলে আমরা জেনে নেব সিরিয়াল কি ভ্যালিড কি না জেনে নিব। যদি ভ্যালিড কি না থাকে তাহলে আমরা সফটওয়্যারটি ইনস্টল করতে পারবো না। সফটওয়্যারটি ইনস্টল করার পর ওপেন করে আমরা ওপেন করে নিব। চলুন আমরা সফটওয়্যারটি ওপেন করি। আমাদের মাইক্রোসফট অফিস 2007 সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখানে আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছি। এই সাদা অংশটি একটি ব্ল্যাঙ্ক পেজ। এখানে আমরা আমাদের ডকুমেন্ট তৈরি করব। তো এখানে উপর বারে কিছু টুলবার রয়েছে। এক একটি টুলবার এর মধ্যে অনেক কাজ রয়েছে। যেমন এখানে হচ্ছে হোম টুলবার, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড-লিঙ্ক, বিভিন্ন ধরনের টুলবার রয়েছে। আমরা পরবর্তীতে প্রত্যেকটি টুলবারের ব্যবহার শিখব। আজকে আমরা কিভাবে পেজ সেট আপ করবো এবং কিভাবে নতুন ডকুমেন্ট নিব সেটা শিখব। তো চলুন শুরু করি। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড আইকনে ক্লিক করি। এখানে অনেকগুলো অপশন রয়েছে। নিউ, ওপেন, সেভ, সেভ এক্স, প্রিন্ট, প্রিপার, সেন্ড, পাবলিশ, ক্লোজ। অপশনগুলো আমরা প্রতিটি ক্লাসে দেখে নিব। আজকে আমরা নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য প্রথমে আমরা নিউ অপশনে ক্লিক করব। এবার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। এখন ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের নতুন ডকুমেন্ট নেওয়া হয়ে গেছে। আমরা সেটা দেখার জন্য উপরের দেখব ডকুমেন্ট টু মাইক্রোসফট ওয়ার্ড। এটা একটু আমরা ছোট করে নিলে বুঝতে পারবো। আগের পেজে ছিল ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড। এখন আমরা নতুন করে যে পেজটি নিলাম সেটি নতুন করে নাম হয়েছে ডকুমেন্ট টু মাইক্রোসফট ওয়ার্ড। এখানে যদি আমরা আরো একটু নতুন করে পেজ নিই তাহলে 3 নম্বর পেজ দেখা যাবে। এখানে ডকুমেন্ট থ্রি মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে নতুন পেজ নিতে হবে। 1 নম্বর পেজ, 3 নম্বর পেজ এবং এটা হচ্ছে 2 নম্বর পেজ। তাহলে আমরা 1 নম্বর পেজ কেটে নিব, কাজ করব। 2 নম্বরটা কেটে দিই, 3 নম্বরটা কেটে দিলাম, 1 নম্বর পেজটা রাখলাম। তাহলে আমরা শিখলাম কিভাবে আমরা নতুন পেজ নিব। এখন আমরা শিখব কিভাবে আমরা পেজ সেট আপ করব। তো প্রথমে আমরা মাইক্রোসফট অফিস অপশনে আইকনে ক্লিক করব। এখানে প্রথমে শিখবো আমরা শেপ কিভাবে করব এবং সেভ এক্স এর ব্যবহার পরে শিখব। তো আগে শেপের ব্যবহার শিখে নিই।
তো সেভ অপশন ক্লিক করছি। এখন এখানে লোকেশন চাচ্ছে, আমরা ডেস্কটপ দিতে পারবো বা কেউ যদি যার ইচ্ছা মতো আপনারা ইয়ে করে নেবেন। কেউ ডকুমেন্টসে সেভ করতে পারবেন তোমার ডেস্কটপে। তো আমি ডেস্কটপে সেভ করব এবং এখানে আমি আমার খুশি মতো নাম দিব। তো আমি দিলাম ক্লাস 1 2023। এই সেভ এক্স টাইপ এখানে আমরা ওয়ার্ড ডকুমেন্টে রাখবো, দিয়ে সেভ করে দিব। তো আমরা এটা আমাদের পেজ সেটআপ হয়ে গেছে। তো পেজ সেটআপ চেক করার জন্য আমরা আবার এখানে ক্লিক করলাম যে ক্লাস 1 2023 আমাদের পেজটি সেটআপ হয়ে গেছে। তো আমরা এখন একটা এখানে কিছু লিখি। ছোট দেখাচ্ছে, আমরা লেখাটা একটু বড় করে নিই। সুমন লার্নিং ডিজিটাল একাডেমি। তো এইগুলো আমরা কালার এবং বড় জোর সবগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। তো আজকে জাস্ট একটুকু আমরা পরিবর্তন করে নিই। আচ্ছা, হয়ে গেছে একাডেমি। তো এটা আমরা সেভ এক্স দিয়ে আমরা সেভ করে নেব, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব, অথবা আমরা এখানে সেভ করে নিব। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। এই দেখুন এটা আমাদের সেভ হয়ে গেছে এবং এখন আমরা সেভ এক্স এর ব্যবহার শিখব। তো সেভ এক্স এবং সেভের মধ্যে পার্থক্য হচ্ছে, সেভ হচ্ছে আমরা কোনো কিছু একটা পেজে যখন বারবার লিখবো আর সেভ কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, সেটা হচ্ছে সেভ এস। এবং আমরা যদি আগের পেজটি থাকার পর নতুন আরেকটি পেজ নিয়ে ওই লেখাগুলো সহ থাকবে, সেটা হচ্ছে সেভ এক্স। তাহলে আমরা যদি সেভ এক্স করি, তাহলে এখানে আমরা আরো কিছু প্লাস করে দিব। 2023 এটা আমরা সেভ এক্স করব। সেভ এক্স কোথায় দিব লোকেশন? আচ্ছা, ডেস্কটপ। এটা পেজ 2, পেজ 2 অন ডকুমেন্ট সেভ। তো আমরা সেভ এক্স করে নিয়েছি, এটা দেখার জন্য আমরা এখানে চলে যাব। এই যে সেভ এক্স, সুমন লার্নিং ডিজিটাল একাডেমি 2023। এবং আমরা যদি শুধু সেভ এর ব্যাপারটা দেখি, তাহলে এখানে সেভে দেখব যে আমাদের এখানে 2023 এই লেখাটি নেই, কারণ আমরা এটা শুধু সেভ করেছিলাম। আর সেভ এক্স যদি সেভ এক্সটা দেখি, এই যে এটা আমাদের সেভ এক্স। তাহলে পার্থক্য হলো যে একই পেজে যখন আমরা বারবার কিছু লিখবো, সেটা সেভ করবো, সেটা হবে শুধু সেভ। কিন্তু ওই পেজ ছাড়াও যদি আমরা আরো নতুন পেজ নিতে চাই, তাহলে আমরা সেভ এক্স করবো। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ করছি।
আপনারা পরবর্তী ক্লাসগুলো দেখে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।